স্কুলের নাম হ্যামিল্টন বিশ্ববিদ্যালয়। ক্লাস 7-এ একটি ছাত্র ভর্তি হল। ছাত্রটি অন্যদের থেকে একটু আলাদা, বেশ গম্ভীর, সবসময় কি যেন একটা চিন্তা করত। তা একদিন স্কুলের একজন শিক্ষক সমস্ত ছাত্রদের ডেকে বললেন, আজ একটি অদ্ভুত প্রতিযোগিতা হবে। তোমাদের মধ্যে কে এই টেবিলের ওপর এক নাগাড়ে সবচেয়ে বেশি ঘুষি মারতে পারো। উৎসাহিত ছাত্ররা এগিয়ে এলো। শুরু হলো প্রতিযোগিতা। এক এক করে ছাত্রদের টেবিলের ওপর ঘুষি, সেই গোটা ক্লাস জুড়ে এক আলাদা রকম উন্মাদনা। তবে কোনো ছাত্রই এক নাগাড়ে 7-8টির বেশি ঘুষি মারতে পারল না। সবার শেষে এগিয়ে আসলেন সেই নতুন ছাত্রটি। শুরু হলো টেবিলে ঘুষি মারা। নিমেষের মধ্যেই অন্যান্য ছাত্রদের তিনি ঝাঁপিয়ে গেলেন। এর পরেও কিন্তু তার ঘুষি মারা থামছিল না। বাধ্য হয়ে সেই শিক্ষক এসে তাকে বুকে জড়িয়ে ধরল। তখন সেই নতুন ছাত্রটির মুখে বিশ্বজয়ের হাসি। সেই দিনের সেই ছাত্রটি ছিলেন বীর শহীদ ক্ষুদিরাম বসু। আজ ওনার জন্মদিন। বিপ্লবী ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেছিলেন 1889 সালের 23 ডিসেম্বর পশ্চিম মেদিনীপুরের মৌবনি গ্রামে। বাবা ছিলেন ত্রৈলোক্যনাথ বসু এবং মাতা ছিলেন লক্ষ্মীপ্রিয়া দেবী, এবং ক্ষুদিরাম বসু 3টি দিদি ছিলেন। ক্ষুদিরাম বসু জন্মের পর তার পরিবারে একটি কুসংস্কারের দিক তৈরি হয়েছিল। সেটি হলো, কিছুদিন আগে এই পরিবারের 2টি পুত্র সন্তান মারা যায়। অর্থাৎ তাদের একটা ধারণা ছিল, এই পরিবারে যদি কোনো পুত্র সন্তান হয়, সে হয়তো কিছুদিনের মধ্যেই মারা যাবে। অর্থাৎ তাদের ধারণা যেটা ছিল, ক্ষুদিরাম বসু হয়তো কিছুদিনের মধ্যেই মারা যাবে। বিপদের সম্ভাবনাকে এড়াতে বিষ্ণুপ্রিয়া দেবী তার সেই সদ্যজাত সন্তানের উপর থেকে সমস্ত রকম মাতৃত্বের অধিকার তুলে নেন। তিনি 3 মুঠো খুদের বিনিময়ে তার বড় মেয়ে অপরূপার হাতে তুলে দেন সেই সদ্যজাত সমস্ত রকম দায়িত্বভার। 3 মুঠো খুদের বিনিময়ে যেহেতু ক্ষুদিরামকে কেনা হয়েছিল, সেই জন্য ক্ষুদিরামের নামকরণ হয় ক্ষুদিরাম বসু। এই ছিল ক্ষুদিরাম বসুকে নিয়ে কিছু কথা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।